এনেছো? আজকেও হচ্ছে এনার অফিস। কি সব এনেছে ছেলের জন্য? অফিস যাওয়ার আগে, বেরোনোর আগে প্রত্যেকবার 25th-এ কিছু না হোক একটু কেক তো খাই। সেই তো। এটা কি গো? স্যান্টা ড্রেস? ড্রেস নিয়ে এসছো? কখন করবে এসব? তুমি তো বেরিয়ে যাবে। এখনই করবো আমি। ক্যালেন্ডার খানা লাগাও, খানা থাকে ফের পারি। মেরি ক্রিসমাস! আমার এবার প্রথম ক্রিসমাস। আমি তোমাদের ছোট্ট সেন্টা। তুই যেদিকে তাকাও, সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস! মেরি ক্রিসমাস! ইয়ে! ছোট্ট সান্টাকে তোমাদের কেমন লাগছে বলো? তুমি ছোট্ট সান্টা? বলো বাবুলি, সোনাটা। চলো আমরা একটু কেক কাটিং করি। Santa Baba, oh Santa Baba, koi Santa Baba, kuju Baba, Santa Baba, Santa Baba টুপিটা মাথা থেকে ছোট হয়ে গেছে গো। চলো Santa Baba, চলো, Ho 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 ho. Ho 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 ho. Ho 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 ho. Ho 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 ho. কত পারি? Merry Christmas, Merry Christmas. তুমি কেক খাবি তোমাকে তো কেক খাবি। উপহারটা আনো। সাইনটা যেটা দিয়ে গেছে ওকে। ও সেন্টার একটা গিফট আছে। ওই দেখ কি এসছে তোর জন্য, দেখ ওই দেখ। এটা কি? এটা কি? এটা আমরা পরে দেখবো, পরে খুলবো। এটা হচ্ছে আমাদের সাইনটা দিয়ে গেছে আরেক সাইনটাকে, ছোট্ট সাইনটাকে। এটা আমরা পরে দেখবো, দেখবো তো পরে। মেরি ক্রিসমাস সবাইকে, অনেক অনেক ভালোবাসা। সবাই প্রচুর আনন্দ করো। বছরটা প্রায় শেষ হতে চললো। এই বছরের আমাদের সেরা উপহার এই যে আমাদের স্যান্টা। সামনের বছর সবার খুব খুব ভালো কাটুক, এটাই চাইবো। হ্যাপি নিউ ইয়ার ইন অ্যাডভান্স। আমি এই যা স্নান করে বেরোলাম। নীলবাবু ঘুমাচ্ছিলেন, আমার স্নান হতে না হতে তিনি উঠেও গেছেন। ওকে এখন খাইয়ে দেবো। শৈবাল বেরিয়ে গেছে, অনেকক্ষণ হয়ে গেল। আর নীলের জন্য যেটা আনিয়েছিলাম এইটা, ও না খেতে বসে ভীষণ জিনিসপত্র ছড়ে। মানে ওকে টেবিলটাতে খেতে দিই যখন আমি বসে খাওয়াই, একটা একটা করে এত জোরে ছড়ে, আর ওটাই আমাকে এনে ওকে দিতে হয়। তো এর মধ্যে ভ্যাকিউম আছে, সাকশন আছে, সেটা লাগিয়ে দিলে আর মানে নড়াচড়া হয় না। তো ওইটা নিয়েও খেলবে, এই যে এরকম দেখতে। সেই জন্য ভাবলাম ভালো সুযোগও আছে, আমারও সুবিধা হবে, এটাই গিফট করে দিই। তো সেই জন্য এটাই আনিয়েছি। এই যে এইরকম তিনটে আছে, তিনটে এখন লাগবে না, রেখে দেবো। আর বাকি হচ্ছে এরকম, যখন খুব কাঁদবে জ্বালাবে তখন আমি এরকম আমার কপালেও লাগিয়ে নিয়ে খাওয়াতে পারবো। এই যে এটা তো তোকে খেতে দিই, এই লাগিয়ে দিলে আর কোনো নড়াচড়ারও ব্যাপার নেই।
কি বাবু তো কি তো কি বাবু তো কি কই রে বাবু কই এ তো কি বাবু তো কি দোত্তরে দোত্তরে দোত্ত তো কি দোত্ত কই কই রে এখানে একজন এটা নিয়ে খেলতে ব্যস্ত আর আমি বসেছি খেতে। আমার আজকে মেনুতে হচ্ছে শাক আর আছে মাছের ঝোল। চলো খাওয়াটা এখন কমপ্লিট করি। বাচ্চা দেখো 7:30। আমার ছেলে কোনো দিন এতক্ষণ ঘুমায় না, তাই দেখো, বাট আজকে 7:30 অবধি সে ঘুমাচ্ছে। আজকে ভেবেছিলাম সামনেই দুটো চার্চ আছে, তো একটু যাবো, একটু ডেকোরেশন এইসব দেখে আসবো, একটু ঘোরাও হবে, কিন্তু আজকে সে অঘোরে ঘুমাচ্ছে। অগত্যা কি করব, এই যে কফি আমার সঙ্গী বসিয়েছি, খাই একা একা বসে। এই ঘর থেকে ইনি বলছেন একা কেন, আমি আছি তো, কিন্তু থেকে কি হবে, ইনি যে কাগজের মধ্যে মুখ ঢুকিয়ে বসে আছে। ব্ল্যাক কফি দিয়ে গেছি। না না করে নাও, তুমি রাত্রিকে কাজ করো না, বাপরে বাপ তোমার যা পরিশ্রম যাচ্ছে, তুমি করে নাও। তোমার ছেলে তোমার মতনই, বেড়াতে যাওয়ার নাম শুনে ঘুম পায়। দেখো কেমন ঘুমাচ্ছে। আজকে ভাবলাম একটু দুপুরবেলা আজকে হেভি ঘুম পাচ্ছিল অফিসে, না ঠুলে পড়ে যাবো না, অফিসেও আজকে একটু কফি খেয়েছি। কিন্তু ছেলে যদি এরম করে তাহলে আমরা যাব কি করে? যখন উঠবে তখন যাবো, এছাড়া অপশন নেই। তাই এমনিও ভেবেছিলাম কি বলতো, ওকে একটু খাইয়ে নিয়ে তারপরেই বেরোবো, এটা ভেবেছিলাম, তাহলে পেছনে তারা থাকে না। দেখি কি সঙ্গ দেয়। না না ঘুমা, ওর ঘুম আগে, পাপাই তারপরে সব। পাপাই অন্যদিন আমি উঠলেই ও উঠে যায়, ডাইপারের প্যাকেটটা খচখচ করবি হাসবে আবার ঘুমের মধ্যে। ঘুমের মধ্যে আসবে, ও মশারিটা নিয়ে বসে পড়ে, ওই ঘুমের মধ্যে হাসবে। কফি নিয়ে বরের পাশে শুধু বসবো ভাবছিলাম, চলো দেখবে। হুম, উল্টে গেছে। তো কি পাপাই পাপাই তুমি উঠে পড়েছো? ঠাসা হয়েছে ঘুমটা, বুঝলে বাবা, ছোট্ট যিশু। পাপাই উঠে বলছিস? পাপাই মজা কামড়ানি তো, কুটকুট করে মজা কামড়ানি তো? কি হবে, আমি একটু ঘুমাই করি, আমি একটু ঘুমাই। ভাবছে হচ্ছেটা কি, হতুল। এই বাবাজি, এই বাবাজি, কেমন হলো ঘুমটা, কেমন হলো? মামা বলছে তো খাসা ঘুম হয়েছে, বুঝেছ? খাসা ঘুম হয়েছে। হ্যাঁ, একটু জলটা খাইয়ে দিও তো, জলটা ওখানে আছে, আমি দিচ্ছি। ঘুরতে পারছে 9টা, ভেবে তো ছিলাম আর বেরোনো হবে না। দিদিকে একটু ফোন করেছিলাম, কারণ দিদিদের জন্য কেক এনেছিলাম, তো দিতে যাবো ভেবেছিলাম। দিদি বাড়ি আছে, তাহলে যাই একটু দিদি বাড়ি। তো দিদি বলেছে চার্জে যাবো, চলো একসাথেই যাই। তো বললাম তাহলে চলো। নীলবাবুরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ঝড়ের বেগে রেডি হলাম। দিদি বলো 10 মিনিট। তো এই যে কেক, এখন বেরোবো, যাই, চলো চলো। দিদিরা নিচে বেসমেন্টে ওয়েট করছে, দিদিদের গাড়িতেই আমরা চলে যাবো সবাই একসাথে। তাড়াহুড়ো চোটে এইটা নিতেই ভুলে যাচ্ছিলাম,
বেরিয়ে যাচ্ছিলাম নাচতে নাচতে। নীলবাবুর প্রথম ক্রিসমাস না বাবু, প্রথম ক্রিসমাস, খুব মজা, খুব মজা। কলকাতায় থাকলে দেখতে কিছুই করতে পারতে না, ঘরে বসে থাকতে হতো। এইখানে বলে বেরোতে পারছো। কলকাতায় যে ভিড় হয় বাপরে বাপ। কোথায় গেলাম এটা? ও আসলে আসি না তো, চলতে গেছি। ওই তো আমি রিয়ার জন্য ওয়েট করছিলাম। নাও, মেরি ক্রিসমাস। তোমার জন্যই ওয়েট করছি। চলো, কি খবর তার? সামনে বসছে আর কি চায়। পৌঁছে গেছি আমরা। এখানে অনেক বাচ্চাকে দেখছি স্যান্টা ড্রেস পরিয়ে এনেছে। সবাই দেখো দেখো স্যান্টা ড্রেস পরে আছে। কি দেখছো? আজকে ঠিক আছে, এখনো এদিক ওদিক দেখছি। আজকে ঘুম হয়েছে ভালো, এই জন্য ঘুমের টাইম এখনো হয়নি। ভীষণ সুন্দর লাগছে, ভেতরটা যেমন সুন্দর, লোকজনে ভর্তি পুরো একদম। ভাবিনি শেষে এসে বেশ সুন্দর চমকটা পাবো। আমরা এক্সপেক্টই করিনি দিদি আসতে পারবো, ছেলে ঘুমিয়ে গেছে, আসতে যেতে পারবো না। কিন্তু আলটিমেট কাজের কাজই করেছে ছেলে ঘুমিয়ে, কারণ খেয়ে দিয়ে একদম। আর এটাও দিদির দৌলতেই হয়েছে, ফোনটা ঠিক সময় এসছে। মণিনগর মেথডিস্ট চার্চ বেশ ভালো, আমি নাম শুনেছি, বাট এই ফার্স্ট টাইম এলাম। খুব ভালো দিনে এলাম, চার্চের পরিবেশটা আমার খুব ভালো লাগে। এখানে এসেও সেই সেম পরিবেশই পেলাম। আজকে একটু ভিড়ভাড় থাকে, নর্মালি ফাঁকা ফাঁকা সুন্দর শান্ত টাইপের একটা পরিবেশ। খ্রিস্টান এরিয়া, হ্যাঁ এই এরিয়াটা পুরো খ্রিস্টান এরিয়া। আমরা এখন আরেকটাতে যাচ্ছি, যে পাশে রয়েছে। পুজো পুজো ফিল দিচ্ছে, পুজোর সময় যেমন ঠাকুর দেখতে বেরোই আমরা, পুজো পুজো ফিল দিচ্ছে। ছোট ছোট বাচ্চা নিয়ে সবাই বেরিয়েছে, একদম ছোট। পুচকি পুচকি সব কোলের মধ্যে, বাচ্চাদেরই তো দিই না। আজকে ইমন চৌকিদাতে একটা ভিডিও দেখছি, বলছেন যে এখন তো কলকাতার অষ্টমী চলছে, কিসের? যিশু পুজোর অষ্টমী। আবার মেরি ক্রিসমাস। ভালো ভালো। হ্যাঁ এদিকে ওই যে লাইট, হ্যাঁ 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 দিদি। দিদিরা বেরিয়ে গেল, দিদিরা যাবে দিদিদের মায়ের বাড়ি। আমাকে বলছিল বাট 10টা মতন বাজে। না না, ওর অলরেডি চোখ ছোট ছোট হয়ে গেছে, ওর মতো গতি গেলে কাউকে ভাবতে দেবে না। এই সামনেটাতেই একটা দোকান আছে ননভেজ, ভালো দিদি বললো। তো আমরা এখান থেকে একটু পরোটা নিয়ে নিচ্ছি, বাড়িতে খেয়ে নেবো বলে। অর্ডার দেওয়া হয়ে গেছে, এই যে। তো অর্ডারটা দিলে নিয়ে বেরিয়ে যাবো। এই হচ্ছে আমাদের খাবার।
দেখা যাক। আহমেদাবাদের ননভেজ মানে একটা বেশ, মানে আমরা যেখানে থাকি, আবার বলছি ননভেজ মানে আমাদের কাছে একটা বিশাল ব্যাপার। এখানে এটাকে কি বলে, আমরা তো মোগলাই বলি, সিলিয়ন পরাঠা, এটাকে যেটা আমরা ধরো এগ চিকেন মোগলাই বলি, সেটাই। মানে একটা ক্যাব বুক করবো, করে সেটা পাঠিয়ে। হ্যাঁ, ক্যাব নেই, অটো? আচ্ছা নাও। মা পা জুতো খুলে দিয়েছে, পা থেকে জুতো খুলে দিয়েছে। পারছে না। কি ভিড় দেখো এখনো। বাড়ি এসেই বসে গেছে খেতে। এইটা হচ্ছে এখানকার মোগলাই। একটু অন্যরকম, বাট ভালো ভালো ভালো। তার সাথে চলো, এটাই যে অন্য দোটা এখন টানাটানি করছে আমার, এই দেখো। আজকের ব্লগটাকে এখানে এন্ড করে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে, ভালোবাসা দিও, পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট, মেরি ক্রিসমাস।